তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2024 মাসিক রাশিফল। শরীর স্বাস্থ্য, অর্থ, পরিবার, বিদ্যা শিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা। আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র দ্বাদশভাবে কেতুর সাথে অবস্থান করছে, কিন্তু 18ই সেপ্টেম্বর শুক্র তুলা রাশিতে অর্থাৎ নিজের ঘরে প্রবেশ করবে। পঞ্চম স্থান কুম্ভ রাশিতে শনিদেব অবস্থান করছে, ষষ্ঠ ভাব মীন রাশিতে রাহু, অষ্টম ভাব অর্থাৎ বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি, আপনার ভাগ্যস্থান বা নবম স্থানে অবস্থান করছে মিথুন রাশিতে মঙ্গল, এবং আপনার একাদশ স্থানে বুধের সাথে রবি বিরাজ করছে। কিন্তু 16ই সেপ্টেম্বর রবি এবং 23শে সেপ্টেম্বর বুধ দুজনেই কন্যা রাশিতে প্রবেশ করবে। আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ শুক্র, যে বর্তমানে দ্বাদশভাবে অবস্থান করছে কেতুর সাথে, 18ই সেপ্টেম্বর শুক্র তার নিজের রাশিতে প্রবেশ করবে অর্থাৎ তুলা রাশিতে, কিন্তু দ্বাদশভাবে শুক্র নিচস্থ অবস্থায় রয়েছে কেতুর সঙ্গে। তাই সেপ্টেম্বরের আগে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ দ্বাদশভাবে শুক্র অবস্থান করছে। ফলে জন্মকুণ্ডলিতে দ্বাদশ ভাবকে কিন্তু অশুভ ভাব, হসপিটালাইজেশন, খরচা, এবং সেই সাথে শুক্র সেখানে নিচস্থ। ফলে 18ই সেপ্টেম্বরের আগে খাওয়া দাওয়া, ফাস্ট ফুড, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। জ্বর, সর্দি, কাশি সমস্ত কিছুকে নজর দিতে হবে। 18ই সেপ্টেম্বরের পর তবে শুক্র যখন তার নিজের রাশি তুলা রাশিতে প্রবেশ করবে, তখন থেকে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সেই রকম চিন্তা করার আর দরকার থাকবে না। আর্থিক দিক থেকে দেখতে গেলে সেপ্টেম্বর মাসে অর্থভাবের অধিপতি গ্রহ মঙ্গল বৃষ রাশিতে অষ্টমভাবে অবস্থান করছে, সেখানে বৃহস্পতি বসে রয়েছে। আর মঙ্গল এবং বৃহস্পতি দুজনেই সপ্তম দৃষ্টি আপনার অর্থভাব বা দ্বিতীয় ভাবের ওপর পড়েছে, যা আপনার জীবনে সর্বোত্তম হতে চলেছে। আর্থিক দিক থেকে এই দৃষ্টির ফলে আটকে থাকা অর্থ উদ্ধার হওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সরকারি কোনো প্রজেক্টের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে অর্থ লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে এই দৃষ্টি ফল আপনি 5 তারিখ থেকে 27শে সেপ্টেম্বর অবধি ভীষণভাবে পাবেন। আপনি প্রবলভাবে লাভ করবেন। ফলে জুলাই আগস্ট মাসে আপনার যে ক্রাইসিস চলছিল, প্রচুর খরচার পরিমাণ বেড়ে গেছিল, সেপ্টেম্বর মাস থেকে সেখানে রিকভারি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সার্বিকভাবে দেখতে গেলে সেপ্টেম্বর মাস আর্থিক দিক থেকে আপনার যথেষ্ট স্ট্রং হতে চলেছে। সেই সাথে কিছু না কিছু আপনার ইনভেস্টমেন্ট সেপ্টেম্বর মাসে হবে। কারোর পরামর্শে আপনি কোথাও অর্থ ইনভেস্ট করতে পারেন, এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং সমস্ত দিক থেকে দেখতে গেলে সেপ্টেম্বর মাসে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ হতে চলেছে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ পঞ্চম স্থানে বসে আছে এবং 4 তারিখ অবধি বুধের দৃষ্টি চতুর্থ ভাবের ওপর থাকবে। ফলে যারা ভাড়া বাড়িতে রয়েছেন তাদের জায়গা পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, অথবা স্থান পরিবর্তনের সম্ভাবনাও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনার বাড়িতে কোনো রেনোভেশনের কাজ আপনি শুরু করাতে পারেন, এরকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি 16 তারিখ থেকে পারিবারিক সম্প্রীতি যথেষ্ট বৃদ্ধি পাবে। এই সময় পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়া, পরিবারের কোনো না কোনো কারণে খুশির পরিবেশ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পঞ্চম স্থান সন্তানকে নির্দেশ করে। এখানে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শনি, সে নিজের ঘরে বক্রী অবস্থায় অবস্থান করছে। যাদের সন্তানের বয়স 18 বছরের নিচে, তাদের বিদ্যা শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে। আপনার সন্তান কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা কোনো কম্পিটিশনে কিংবা কোনো অ্যাক্টিভিটিসে যদি যোগ দেন, সেখানে কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের সন্তানের বয়স 18 বছরের ওপরে, তাদের ক্ষেত্রে রবি ও শনির সম সপ্তম দৃষ্টি যেহেতু অতি শত্রুযোগ তৈরি করেছে, তাই বাবা মায়ের সাথে তাদের সম্পর্কের অবনতি করতে পারে। সেই সাথে শরীর স্বাস্থ্যের দিক থেকে পেটের সমস্যা, গাড়ি বা বাইকের ক্ষেত্রে পেনাল্টি দেওয়া, এই ধরনের ঘটনা দেখতে পাওয়া যেতে পারে। সেই সাথে চাকরির ক্ষেত্রে বস বা ম্যানেজমেন্টের সাথে কোনো বিষয়ে মতভেদ দেখা দিতে পারে। ফলে সেদিক থেকে দেখতে গেলে আপনাদের যাদের সন্তানের বয়স 18 বছরের ওপরে, তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস কিন্তু খুব একটা শুভ নয়। বিশেষ করে 16ই সেপ্টেম্বর অবধি। 17ই সেপ্টেম্বরের পর রবি যখন সিংহ রাশি ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করবে, শনির নেগেটিভ দৃষ্টি তখন থাকবে না। সেই সময় আপনার সমস্ত কিছু ঠিক হওয়া শুরু হবে। আর যেসব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা সন্তানের ব্যাপারে চেষ্টা করছেন বা ফ্যামিলি প্ল্যানিং করছেন, তাদের বলবো 17ই সেপ্টেম্বরের পর সন্তান আসার যোগ ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। যারা স্টুডেন্ট রয়েছেন তাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে? আপনার পঞ্চম ভাবে বর্তমানে শনিদেব বিরাজ করছে। এছাড়া শনি বক্রী অবস্থায় 14ই নভেম্বর অবধি থাকবে এবং বুধ এবং রবির সপ্তম দৃষ্টি পঞ্চম ভাবের ওপর রয়েছে। ফলে পড়াশোনার ক্ষেত্রে ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে, কারণ বুদ্ধিমত্তার কারক গ্রহ বুধ পঞ্চম ভাবে দৃষ্টি রয়েছে। ফলে ইন্টেলিজেন্সি যথেষ্ট ভালো থাকবে। যেটাই করবে সেটা কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে। নিজের মাইন্ড যথেষ্ট ভালো থাকবে। যদি এ মাসে কোনো পরীক্ষা থাকে আর সেটা যদি 20শে সেপ্টেম্বরের আগে থাকে, তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে, কারণ কোনো পাপী গ্রহের সাথে পীড়িত নয়। পঞ্চম ভাব শনি তার নিজের ঘরের ওপর বসে রয়েছে এবং শনিদেব যে ঘরে অবস্থান করে সেই ঘরকে কিন্তু যথেষ্ট সমৃদ্ধ
করে তোলে, কারণ কোনো গ্রহই তার নিজের ঘরকে কখনো খারাপ করতে দেয় না। ফলে এখানে কিন্তু বিদ্যা শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পঞ্চম ভাব প্রেমকে নির্দেশ করে, আর বর্তমান সময়ে পঞ্চম ভাবে শনিদেব বিরাজ করছে, রবির সাথে বুধের দৃষ্টি বিনিময় রয়েছে পঞ্চম ভাবের ওপর। এছাড়া রাশির অধিপতি গ্রহ শুক্র দ্বাদশ ভাবে অবস্থান করছে। রাশির অধিপতি গ্রহ যখন দ্বাদশ ভাবে অবস্থান করে তখন না চাইতেও মন ডাইভার্ট হয়ে যায়, কনফিউশন তৈরি হয়। ফলে যে সম্পর্কের মধ্যে রয়েছে সেই সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করে, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। শুক্র দ্বাদশ স্থানে নিচস্থ অবস্থায় রয়েছে, ফলে আপনি না চাইতেও এমন কিছু কথা বলে ফেলবেন যা আপনার পার্টনারকে হার্ট করতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে পারে। 15ই সেপ্টেম্বরের আগে এই সমস্যা দেখা যেতে পারে। রবির দৃষ্টিও পঞ্চম ভাবের ওপর রয়েছে, ফলে আপনার যে পার্টনার সে খুব তাড়াতাড়ি ইরিটেট হয়ে যাওয়া, ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া। তবে শনি এগুলো সমস্ত কিছু ঠিক করার চেষ্টা করবে, এমন নয় যে ব্রেকআপ হয়ে যাবে, কিন্তু আপনার যে পার্টনার তার মধ্যেও কিন্তু মানসিক দিক থেকে বা সম্পর্কের বিষয় নিয়ে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। ফলে 15ই সেপ্টেম্বর অবধি দুজনের সম্পর্কের ক্ষেত্রে মতানৈক্য, মতভেদ, ঝগড়া পর্যন্ত তৈরি হতে পারে। কিছুদিন আপনাদের দুজনের সাথে কথা বলা বন্ধ হয়ে যেতে পারে, একে অপরকে ব্লক করতে পারেন, কিন্তু 16ই সেপ্টেম্বরের পর আবার কিন্তু সম্পর্ক থিতু অবস্থায় আসবে এবং দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো হওয়া শুরু হবে। সপ্তম ভাব থেকে বিবাহ ও বৈবাহিক জীবনকে বিচার করা হয়, আর আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল যে বর্তমানে নবম স্থানে অবস্থান করছে, কেন্দ্রের সাথে ত্রিকোণ অবস্থান করছে, আপনার স্বামী বা স্ত্রীর পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে মঙ্গল কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে, যার ইম্প্যাক্ট আপনাদের ম্যারিড লাইফেও পড়বে। যথেষ্ট খুশি থাকবেন আপনারা দুজনে। তবে যেহেতু মঙ্গল রয়েছে তাই আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে কিছুটা অ্যাগ্রেসিভ মনোভাব দেখা যেতে পারে। সপ্তম ভাবের ওপর শনির তৃতীয় দৃষ্টি রয়েছে, ফলে এই মাসে আপনার যে স্বামী বা স্ত্রী তার জেদ দেখা যেতে পারে, আগেই বলেছি একগুঁয়ে ভাব দেখা যেতে পারে, অ্যাগ্রেসিভ মনোভাব দেখা যেতে পারে, কিন্তু তবুও বিবাহিত জীবনে ইম্প্যাক্ট পড়বে না। আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। সেই সাথে আপনার স্বামী বা স্ত্রী তার কেরিয়ারের দিক থেকেও কিন্তু যথেষ্ট সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়, আর আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ বুধ যে বর্তমানে একাদশ ভাবে রবির সাথে যুক্ত রয়েছে, ভাগ্যের সাথে কানেকশন তৈরি হওয়ায় আপনার ভাগ্যের ক্ষেত্রে যথেষ্ট মঙ্গলজনক। নবম ভাবে মঙ্গল অবস্থান করছে যে সপ্তম ভাবের অধিপতি, ফলে কারোর সাপোর্টে আপনার ভাগ্য ভালো হতে পারে। যদি আপনি কারোর কাছ থেকে অ্যাডভাইস নেন, বিশেষ করে আপনার স্বামী বা স্ত্রীর থেকে বা পরিবারের দিক থেকে, তাহলে আপনার ভাগ্যের কিন্তু যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এ মাসে কোনো বড় সিদ্ধান্ত নিতে চান, কোনো ডিল করতে চান, প্রপার্টি সেল করতে চান বা কোথাও টাকা পয়সা ইনভেস্ট করতে চান, যদি কারোর অ্যাডভাইসে করেন তাহলে কিন্তু বেনিফিটেড হবেন। বিশেষ করে পরিবার, আত্মীয় স্বজনের অ্যাডভাইস। যদি ব্যবসা করতে চান বা এমন কিছু ওপেন করতে চান তাহলে করতে পারেন, স্টার্ট আপ শুরু করতে পারেন। সেই সাথে বলবো বিশেষ করে খেয়াল রাখবেন 22শে সেপ্টেম্বরের আগে যদি হয় তাহলে আপনার পক্ষে যথেষ্ট ভালো ফল আপনি পাবেন। দশম ভাব থেকে ক্যারিয়ারকে বিচার করা হয়, আর আপনার দশম ভাবের অধিপতি গ্রহ চন্দ্র যে প্রতি 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। চন্দ্র পুরো 1 মাসে প্রত্যেকটা রাশি কভার করে। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, চর, স্থির, দাত্তক সমস্ত কিছুকে কভার করে। ফলে আপনার কেরিয়ারের ক্ষেত্রে মুড ফ্রেশ হওয়া, অনেক এনার্জেটিক থাকা, 2-3 দিন এরকম দেখা যেতে পারে। একেবারে আবার সবকিছু ডাউন হয়ে যাওয়া, আবার পরের 2-3 দিন এরকম হতে পারে। কোনো সিদ্ধান্ত নেওয়া, কোনো আইডিয়া আপনার মাথায় আসছে, আবার 2-3 দিন আপনি কনফিউশন, আপনি কিছু বুঝতে পারছেন না যে কি করবেন, কিভাবে সেগুলো করবেন এবং সেটাকে কিভাবে শেষ করবেন। এই সমস্ত কিছু তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ারের ক্ষেত্রে হয়, কারণ আপনার দশম ভাবের অধিপতি আগেই বলেছি চন্দ্র, এবং চন্দ্র মনের কারক গ্রহ, মনকে ডাইভার্ট করে, আবার কখনো খুশিতে নিয়ে আসে, কখনো মাইন্ডকে ডাউন করে দেয়। সেপ্টেম্বর মাসে রবির পজিশন যথেষ্ট ভালো, বুধ সেই সাথে বুধাদিত্য যোগ তৈরি করেছে, ফলে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন কিছু করতে পারেন যাতে অপর দিকের ব্যক্তি অ্যাট্রাক্ট হতে পারে, আপনি একটা স্টেপ আগে যেতে পারেন, যেটা ক্যারিয়ারের ক্ষেত্রে যাই কিছু করুন না কেন সেখানে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে। শুরুর তবে 15-20 দিন কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে, কারণ শনি তার নিজের রাশিতে রয়েছে, রবি তার নিজের রাশিতে থাকবে। তবে বুধ এবং রবি দুজনে মিলে বুধাদিত্য যোগ তৈরি করেছে, কিন্তু শুক্র কিছুটা দুর্বল রয়েছে, ফলে কনফিডেন্সের ক্ষেত্রে অভাব দেখা যেতে পারে। তবে ওভারঅল যদি দেখা যায়, শুক্র যখন আপনার নিজের রাশিতে প্রবেশ করবে সেই সময় কিন্তু আপনার মধ্যে কনফিডেন্স আরো বৃদ্ধি পাবে, ক্যারিয়ারের দিক থেকে আরো ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে।
ব্যবসার দিক থেকে দেখতে গেলে সেপ্টেম্বর মাস ব্যবসার জন্য অত্যন্ত ভালো। সপ্তম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল ভাগ্যস্থানে বসে রয়েছে। বুধ আপনার একাদশ স্থানে রবির সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করেছে, ফলে এই মাস কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু শুরুর কিছুদিন আপনার খরচার পরিমাণ বাড়তে পারে। নতুন ব্যবসা বা স্টার্ট আপ শুরু করতে চান, কোনো ফান্ড যদি ইনভেস্ট করতে চান, কাউকে যদি পার্টনার হিসেবে নিতে চান, এই মাস কিন্তু অত্যন্ত ভালো যাবে। শুভ রং হলো লাল এবং গোলাপি। আপনারা প্রতিদিন নিয়মিতভাবে বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন। ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বা গুরুবাই নমঃ। সেই সাথে শুক্রের বীজ মন্ত্র পাঠ করবেন। ওম দ্রাং দ্রিং দ্রৌং স্বা শুক্রায় নমঃ। এবং প্রতিদিন সূর্যদেবকে নিয়মিতভাবে জল দান করবেন। তামার পাত্রে গঙ্গার জল নিয়ে সূর্যদেবকে অর্পণ করবেন।